মা, দলিলের সইটা কি আজই করে দেবে? ছেলের প্রশ্নে বিছানায় হেলান দিয়ে থাকা বৃদ্ধা রমাদেবী একটু হাসলেন। চশমাটা নাকের উপরে ঠিক করে নিয়ে বললেন, এত তাড়া কিসের রে অনিক? দলিল তো তোরই নামে হবে, আমি কি আর সঙ্গে নিয়ে যাব? অনেক কিছুটা অস্বস্তি নিয়ে জানালার দিকে তাকালেন। না মানে তোমার শরীরটা তো ভালো যাচ্ছে না। তারপর সামনের মাসে তো আমরা সবাই কানাডায় শিফট করছি। ওদিকে সব গোছগাছ তো প্রায় শেষ। এখন এই বাড়িটা বিক্রি না করলে ওখানে গিয়ে সেটেল হতে সমস্যা হবে। রমাদেবী শান্ত গলায় বললেন, আর আমার থাকা, আমি কি তোদের সাথে যাচ্ছি না? অনেক আমতা আমতা করে বলল, মা ওখানে আবহাওয়া খুব ঠান্ডা, তোমার এই হাঁপানির টানে টিকে থাকা মুশকিল হবে। তাই ভাবছি শহরের বাইরে ওই যে শান্তিনিবাস আছে না, বেশ খোলামেলা বড় বাগান, তোমার মতো অনেকেই ওখানে আছে। ওখানে মাসখানেক থাকলে তোমার শরীরটাও সারবে, আমাদেরও দুশ্চিন্তা কমবে। রমাদেবী দীর্ঘশ্বাস ফেললেন। টেবিলের ওপর রাখা একটা পুরনো কাঠের বাক্স হাত দিয়ে ছুঁয়ে বললেন, আচ্ছা তুই যখন বলছিস কাল সকালেই যাব। পরদিন সকালে গাড়ি এসে দাঁড়ালো এক বিশাল তোরণওয়ালা গেটের সামনে। চারদিকে প্রচুর গাছপালা, অদ্ভুত এক নিস্তব্ধতা। অনিক আর তার স্ত্রী তানিয়া খুব তাড়াহুড়ো করছিল। রমাদেবী গাড়ি থেকে নেমে ধীর পায়ে ভেতরে ঢুকলেন। ম্যানেজার এসে হাসি মুখে অভ্যর্থনা জানালেন। অনিক বলল, মা তোমার ঘরে সব গুছিয়ে রেখেছি, আমরা চলি, ফ্লাইটের দেরি হয়ে যাচ্ছে, সময় পেলেই তোমাকে ফোন দেব। মা শুধু মাথা নাড়ালেন, এক ফোঁটাও জল চোখের কোণে দেখা গেল না। ছেলে আর ছেলের বউ চলে যেতেই তিনি ম্যানেজারের দিকে তাকিয়ে বললেন, চলো বাবা, আমার জন্য যে ঘরটা বরাদ্দ হয়েছে সেটা দেখিয়ে দাও। ম্যানেজার তাকে দোতলার একটা বড় বারান্দাওয়ালা ঘরে নিয়ে গেলেন। ঘরটা সাজানো, বিছানায় নতুন চাদর, কিন্তু রমাদেবীর নজর আটকে গেল খাটের পাশে রাখা সেই পুরনো কাঠের বাক্সটার দিকে, যেটা তিনি সঙ্গে করে এনেছিলেন। রাত তখন 8টা। রমাদেবী বারান্দায় একা বসে অন্ধকারের দিকে তাকিয়েছিলেন। হঠাৎ ঘরের দরজা খুলে গেল এবং একসঙ্গে অনেকগুলো মোমবাতি জ্বলে উঠল। রমাদেবী বিস্ময়ে বিমূঢ় হয়ে দেখলেন, সামনে দাঁড়িয়ে আছে অনিক, তানিয়া আর তার ছোট্ট নাতনি পিউ। তাদের হাতে বিশাল একটা ফুলের তোড়া আর কেক। অনিক মায়ের হাতে ধরে বলল, শুভ গৃহপ্রবেশ মা, আর শুভ জন্মদিন। রমাদেবী তোতলামি করে বললেন, মানে তোরা তো কানাডা যাবি বললি, আর এটা তো বৃদ্ধাশ্রম। অনেক হেসে ফেলে মাকে জড়িয়ে ধরল। মা, এটা কোনো বৃদ্ধাশ্রম নয়, তোমার এই পুরনো বাড়িটা শহরের ঘিঞ্জি এলাকায় ছিল, তোমার দম বন্ধ হয়ে আসতো, তাই আমরা ওটা বিক্রি করে শহরের বাইরে এই বাগান বাড়িটা কিনেছি তোমার জন্য। আর কানাডায় যাওয়ার কথা বলছো, ওটা মিথ্যে কথা বলেছিলাম, কারণ তুমি তো নিজের বাড়ি ছাড়তেই চাইছো না।